সারা ভাই বলছেন যে কাউকে উদ্দেশ্য করে কিছু করছি না, ইটস সিম্পলি ফান। আর যেমন প্রথমেই শুরু করি তারিক ভাইকে দিয়ে। তারিক ভাই যেটা করেন বেসিক্যালি যে অফিসে আসলেই আমার একটা ফাপড় মারে। তো ফাপড়ের জিনিসটা হচ্ছে এরকম, একদিন আসছেন, আমি বসে আছি ল্যাপটপে কাজ করতেছি, সকাল 10টা বাজে এরকম, উনি আসছে দেরি করে। তো এসে বলতেছে, আলি কি অবস্থা ভাইয়া, খাওয়া দাওয়া হয়েছে, মতিঝিল যাবো না, সাত বাইরে বলবো। এটা হচ্ছে তারিক ভাইয়ের ইয়ে। তা আমাদের একজন এক্স কলিগ ছিলেন, আমি তার নামটা মেনশন করছি না, ইজ নট ইন দ্য অর্গানাইজেশন এখন। আমাদের পরাগ ভাই ছিলেন। তো পরাগ ভাইয়ের দুটো জিনিস আমি একটু বলতে চাই, যে উনি যেটা করতেন, তো এক হচ্ছে ওনার হাঁটাটা আমি একটু নকল করে দেখাতে চাই। হ্যাঁ, যেটা একটু কিছু মনে করবেন না, আমি জানি না ওনার পায়ে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, তো উনি হাঁটলে যেদিন আমি প্রথম জয়েন করি ডাইরেক্ট সেলসে, তখন সভাপতি সবাই নতুন, আমি চিনি না, আমি একদম নতুন একজন এমপ্লয়ি। তো আসার পরে ওনার সাথে আমার দেখা, উনি আমার সাথে প্রথমে হ্যান্ডশেক করলেন, করার পরে বলতেছে ইয়ো, আমি বললাম আসসালামু আলাইকুম। বলছে ইউ লাইক দিস প্লেস, আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ, সো এনজয়। নেক্সট হচ্ছে আমার সুপারভাইজার, বস মাফ করে দেন, সাত ভাই। তো সাত ভাই যেটা করেন আর কি, অফিসে আসলে ধোঁয়ায় তো আমাদের সবগুলারে জিনা আরাম সকাল থেকে। তো ডিজে রাহাত ভাই আছেন এখানে মনে, তো একটু কিছু বলি, যেটা এটা কি বলা যাবে বস? তো গতকাল ওনার সাথে আমি ভিজিটে বেরোলাম, মতিঝিলে সে বেরোচ্ছেন। তো এই সময় কি সম্ভবত শারমিন আপা মনে হয় ফোন করেছিলেন ওনাকে। তো সাত ভাই বলতে স্যার, হ্যাঁ আপা বলো। হ্যাঁ কি স্যার? ওই তুমি শুনো, তুমি ওই ডিজে রাত্রে বললো দাও 15,000 টাকা আমি দিতে পারবো না, আর বললো 8,000 টাকা ঠিক করতে, 8,000 টাকা পারফর্ম করলে করবো, না করলে কিন্তু আমি অন্য ডিজে দেখবো, বুঝছো? তুমি হ্যারে কয়ে দাও যে এই 15,000 টাকা হইবো না, 8,000 টাকায় করতে হইবো, বুঝছো? এটা কয়ে দাও, নাহলে কিন্তু আমি অন্য ডিজে দেখবো। এরপর ইফাদপুর ইয়েতে আসি। ইফাদপুর যেভাবে কথা বলেন, কি অবস্থা ভাইয়া, আমাদের নিউ আলি, আলি তুমি কাছে ফ্রি আছো? আমি বললাম কেন আপু? এই ডাইরেক্ট শেষে গিফট প্রোগ্রামে গিফট কিনতে হবে, তো ওখানে যেতে পারবো তুমি? আমি সরি আপু, আমি যেতে পারতেছি, মন্দির যাচ্ছি। এটা হচ্ছে ইফাদপুর। আর এরপরে আমি একটু চেহারা দেখে নিই কয়েকজনের, যেমন জসিম ভাই, পাটবাজিতে নাম্বার 1, পাট টাকার জায়গায় একেবারে মানে। একদিন আসার পরে একদিন বললাম যে আমি আর ইমতিয়াজ সম্ভবত ওনার কাছে, মানে আমরা একটা কোচিং সেন্টারে খবর নেওয়ার জন্য ওনার কাছে গেলাম। তো বললাম বস একটু আসেন, একটা মিটিং রুমে বসে একটু কথা বলি। তো জসিম ভাই এসে শোনো আলি, আমার এখন সময় নাই, তুমি যাবো তাড়াতাড়ি বলো। বুঝলাম, দেখো দেখো দেখো, এই দেখো সবাই কিভাবে তাকাচ্ছে, আমি একটু মিটিংয়ে আছি, একটু বলে দাও। সেটা হচ্ছে এরকম। নেক্সট আসি, আমাদের আরেকজন এক আপা আছেন, সেটা হচ্ছে শেরিন আপা। শেরিন আপা, আই এম সরি, আমি আপনাকে আই কান্ট সি ইউ ফ্রম হিয়ার। শেরিন আপা যেটা করেন আর কি, উনি খুব স্টাইল করে কথা বলেন, এত স্টাইল মনে হয় আমি মানে ডাইরেক্ট সেলসে খুব কম লোকজনের কাছ থেকে শুনছি। তো শেরিন আপা একদিন আসছেন আমাদের ডেস্কের সামনে, জোন 1-এর সামনে। তো তারিক ভাইকে কি জানি জিজ্ঞেস করতেছেন, এর মধ্যে এমবিএ এর কথা উঠছে। তো উনি এমবিএ করছেন।
তো এমবিএ করার সময় তো উনি আমি পিছন ফিরে বললাম যে আপু আপনি তো এমবিএ করছেন নর্থসাউথে, আর কত সেমিস্টার বাকি? তো না সরি, বললাম যে কয়টা কোর্স বাকি। তা আপু বলছেন আর 3টা কোর্স বাকি। আমি বললাম আপু এই 3টা তাহলে তো 1 সেমিস্টারই শেষ হয়ে যাবে। না না 1 সেমিস্টারে শেষ হবে না, নেক্সট সেমিস্টার আমি একটু ব্রেক নিচ্ছি, আমি স্টেটসে যাচ্ছি, এরপর সেমিস্টারে রোজা চলে আসছে, সুতরাং ওই সেমিস্টার করে এক 3rd সেমিস্টারে 3টা কোর্স করতে হবে। আমি বললাম যে তাহলে তো একটু দেরি হয়ে গেল। বলতে হ্যাঁ এর জন্য আমার শ্বশুর বাড়ি থেকে সবসময় বলছি আর কত আর কত কত। এরপর মাসুদ পারভেজ ভাইয়ের ইয়েতে আছি, যখন আমাদের নতুন সিইও জয়েন করলেন অডভার হ্যাসজেরাও, তো জয়েন করার পরে উনি তো মানে কি বলবো মানে ইউএস ইলেকশন ক্লিনটনের বায়োগ্রাফি পড়া ফেসবুকের মধ্যে আপডেট দিতে দিতে আমি তো বললাম যে কত বড় না মনীষী। তো আমি বললাম যে জয়েন করার পরে তো পারভেজ ভাইকে জিজ্ঞেস করলাম পারভেজ ভাই অডভার তো আসলো, কি মনে হচ্ছে আপনার, কি মানে কি হবে? না না প্রত্যেকটা কোম্পানির এরকম নিয়ম যে উপরের লেভেলে একজন চলে গেলে নেক্সট যে থাকুন ওই হয়। এটা হচ্ছে পারভেজ ভাই। আমি আপাতত এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার আসবো। আবার বুরহান ভাই যেমন মানে পেন দিতে 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 টাকা পয়সা কই, এই টাকা দাও কই যেমনি হোক। তাই একদিন আমাদের একজন কলিগ ছিলেন, কিছুদিন আগে উনি জব কুইট করেছেন, বাইরে চলে যাচ্ছেন, তো বেচারাকে ক্লিয়ারেন্স দিচ্ছেন না উনি, টাকা পয়সা নিয়ে সমস্যা। তো বসে আছে বেচারা, আমি গিয়ে বললাম বরুণ ভাই পোলাটাকে ছাইড়া দেন, এতদিন ধরে কেন আটকে রাখছেন? তো বরুণ ভাই বলতেছে তুমি একটা মেল দাও, মেল দাও, তুমি বলো তুমি রেসপন্সিবিলিটি নিবা, আমি ওকে ছেড়ে দিচ্ছি, আমি ওকে ছেড়ে দিচ্ছি, করো করো মেল দাও, মেল দাও, বসকে সিসি দিয়ে মেল দাও।